ঐক্যমত্য কমিশনের যে 8 মাসের আলোচনায় আমি ছিলাম, আমি মানে আমার নলেজ কম থাকতে পারে, আমার বোঝাপড়ায় ঘাটতি থাকতে পারে, কিন্তু এত পণ্ডিত ব্যক্তিরা, লার্নেড, এক্সপিরিয়েন্স, দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে, খ্যাতনামা প্রতিষ্ঠানে কাজ করেছেন। তো তাদের একটা কাজের প্রসেস, আমি ঐক্যমত্য কমিশনের কাজের শুরুর দিকেই আমি হাসছিলাম। অনেকগুলো মিটিংয়ে গিয়েছি, অনেকগুলো মিটিংয়ে যাই নেই, প্রসেস দেখে বুঝতে পারছিলাম এটা শেষ পর্যন্ত একটা অনৈক্যের দিকে যাবে এই ঐক্যমত্য কমিশনের কার্যক্রমগুলো। তাই হয়েছে। আচ্ছা, আপনারা বলেন একেবারে 100% ঐক্য এইভাবে আলোচনা করে, বিশেষ করে পলিটিক্যাল ইস্যুতে এই মোমেন্টে সম্ভব না। তো সবার কনসার্নটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তাব সবাইকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমরা এটা করতে চাই দেশের বৃহত্তর স্বার্থের জন্য। ধরেন এখানে দুর্নীতি দমন কমিশন, আপনার পাবলিক সার্ভিস কমিশন, মহা হিসাব নিরীক্ষক, এরকম 5টা প্রতিষ্ঠান। বিশেষ করে ধরেন পিএসসির কথাই বলি, যে যেই সরকারি চাকরিতে আন্দোলনের জন্য আমাদের তরুণরা ফাইট করলো, মোটামুটি আমরা বলছিলাম এইটাকে নিয়োগ প্রক্রিয়াকে ট্রান্সপারেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করে তার নিয়োগকে ট্রান্সপারেন্ট করা।